ক্রিকেটের চলমান ডামাডোলে আর্থিকভাবে সবচেয়ে বড় ধাক্কা খেলেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএল থেকে প্রায় 9,20,00,000 রুপি হাতছাড়া হওয়ার পর এবার টি-20 বিশ্বকাপের প্রাইজ মানি, ম্যাচ ফি এবং ব্যক্তিগত পারফরমেন্স ভিত্তিক আয়ের সুযোগও হারাতে যাচ্ছেন তিনি। দেশের সেরা ক্রিকেটার হয়েও সবচেয়ে বড় ভুক্তভোগী তাই এখন এই 30 বছর বয়সী পেসার। বিশ্বকাপে অংশ নিলে প্রতিটি ম্যাচের জন্য নির্ধারিত ম্যাচ ফি ছাড়াও দলীয় প্রাইজ মানি এবং ম্যাচ সেরা কিংবা ব্যক্তিগত পারফরমেন্সের জন্য অতিরিক্ত আর্থিক পুরস্কার পেয়ে থাকেন খেলোয়াড়রা। কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এইসব আয়ের সুযোগ থেকেও বঞ্চিত হবেন মোস্তাফিজ। টি-20 বিশ্বকাপে পয়েন্ট তালিকায় অবস্থানের ভিত্তিতে প্রতিটি দল নির্দিষ্ট অঙ্কের প্রাইজ মানি পায়। সর্বশেষ টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল পেয়েছিল $7,20,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 9 কোটি টাকা। আসন্ন বিশ্বকাপে এই প্রাইজ মানির অঙ্ক আরও বাড়ানোর পরিকল্পনা ছিল আইসিসির। তবে বাংলাদেশ দল অংশ না নিলে এই বিপুল পরিমাণের অর্থ আর পাওয়া যাবে না। সব মিলিয়ে 10 কোটির বেশি প্রাইজ মানির পাশাপাশি ম্যাচ ফি, ম্যাচ সেরার পুরস্কারের অর্থ এবং অন্যান্য আর্থিক সুবিধা হারানোর মুখে পড়বে বাংলাদেশ দল। এর সরাসরি প্রভাব পড়বে মোস্তাফিজুর রহমানের আয়েও। বাংলাদেশ দলের প্রিমিয়াম বোলার হিসেবে বিশ্বকাপে কোনো ম্যাচ জিতলে ম্যাচ সেরার দৌড়ে মোস্তাফিজ বরাবরই এগিয়ে থাকতেন। তার কাটার ও ডেথ ওভারের বোলিং বহু ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার এনে দিয়েছে। কিন্তু বিশ্বকাপে না খেলায় সেই সুযোগ আর থাকছে না তার সামনে। এর আগে গত আইপিএলের মিনি নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এটি ছিল আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। তবে শেষ পর্যন্ত তাকে বাদ দেওয়ায় সেই অর্থ পাওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে। চুক্তি অনুযায়ী 30 বছর বয়সে এই পেসার কোনো অংশের অর্থই আর পাচ্ছেন না। সব দিক বিবেচনায় আইপিএল ও বিশ্বকাপে অংশ নিতে না পারায় আর্থিকভাবে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছেন মোস্তাফিজুর রহমান। আইপিএলের মতো বড় মঞ্চে খেলার সুযোগ হারানো, বাংলাদেশি মুদ্রায় প্রায় 12 কোটি টাকার ক্ষতি এবং বিশ্বকাপে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় ক্রিকেটের এই ডামাডোলে সবচেয়ে বড় ভুক্তভোগী এখন বাংলাদেশের কাটার মাস্টারই। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।